গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। তোমরা আবার দেখো চলো বন্ধুরা, আজকে একটা শেয়ার করব শীষ পালঙের নিরামিষ একটা রেসিপি তোমার সাথে শেয়ার করবো। তাই জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিয়েছি দেখো আন্দাজ করে একটু সরষের তেল দিই। এদিকে খুব ভালোভাবে দেখো পালং শাক খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, একটা টমেটোকে 4 ভাগ করে কেটে নিয়েছি। আর এখানে দিয়েছি দেখো মটরশুঁটি, গাজর, মূলো, ক্যাপসিকাম, আলু সমস্ত কিছু এখানে দিয়েছি, বেগুন সব কিছু দিয়েছি। তো দেখো তেলের মধ্যে প্রথমে দিয়ে দেবো একটু পাঁচফোড়ন। যে কোনো রান্নাতে দেবে পাঁচফোড়ন দিলে খেতে খুব ভালো লাগে। তো তেল আমার চলে এসছে, এর মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। তো সবজিগুলো দেখো খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো শীষ পালংটা। এই পালংটা খুব সুন্দর, দেখো এরকম শীষ পালংকে চচ্চড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। তো শাকটা দিয়ে দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম, শাক আমার খুব সুন্দরভাবে মজে এসেছে। তো এরপর এর মধ্যে একটা একটা করে মশলাগুলো দিয়ে দেবো। তো প্রথমেই দেখো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, সামান্য 1 চিমটি দেবো জিরের গুঁড়ো, একটু দেবো তোমার ধনে গুঁড়ো, একটুখানি দিচ্ছি ধনে গুঁড়ো, আর একটুখানি দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আর এখানে কিছু দেবো না, সামান্য দিচ্ছি কয়েক দানা চিনি। আর একটা যে টমেটোটা ছিল সেই টমেটোটা 4 ভাগ করে টমেটোটা দিয়ে দিলাম। আর একটা দিয়ে দিচ্ছি তেজপাতা, আর একটু দিয়ে দেবো আদা, স্বাদ মতো দিয়ে দেবো নুন। তো দেখো বন্ধুরা, স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন। তো 4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো ঢাকা। তো শাক থেকে যে জলটা বেরোবে ওই জলের মধ্যে হয়ে যাবে, যদি জল লাগে তাহলে আমি একটু দেবো। তো চলো ঢাকাটা খুলে খুব ভালোভাবে এরপর এইভাবে কিন্তু নাড়িয়ে নেব। কিন্তু কত দেখো বন্ধুরা আমার জল বেরিয়েছে, এই জলের মধ্যেই কিন্তু হয়ে যাবে। তো চলো আরেকবার ঢাকা দিয়ে দিই, যতটা মজে যায়। তো বন্ধুরা চলো ঢাকাটা খুলে দেখায়, দেখো শাক আমার কত অল্প হয়ে গেছে, সবজিগুলো দেখা যাচ্ছে, আর কত এখনও জল। দেখো তোমরা যদি জল দিতে চাও তো দিতে পারো, হ্যাঁ। তো আমি কিন্তু আর এর মধ্যে কোনো জল ব্যবহার করছি না, কারণ আমার শাকটা কচি, এর মধ্যে যদি আরও জল দিই তো সবজিটা খেতে কিন্তু বাজে হয়ে যাবে। তো চলো এবার হয়ে যাক, সম্পূর্ণ সবজিটা হোক। তো এদিকে দেখো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে একটু সামান্য একটু বাদাম দিয়েছি, বাদামটা খুব ভালোভাবে ড্রাই রোস্ট করে ওর মধ্যে ছড়িয়ে দেবো। তো বন্ধুরা দেখো ঢাকাটা খুলে তোমাদেরকে দেখায়, কি সুন্দর দেখো আমার শীষ পালঙের তরকারি একদম রেডি। চলো একটা থালার মধ্যে সার্ভ করে তোমাদেরকে দেখায়। তো বন্ধুরা দেখো একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি, তারপর এখানে ভেজে রাখা বাদামটা খোসা ছাড়িয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা অবশ্যই এইভাবে তোমরা কিন্তু একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারো। আর তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে একটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে বন্ধু পরিজনের কাছে শেয়ার করে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।